স্টার্ট রোলিং। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হালিম। চিকেন দিয়ে হালিম তৈরি হবে। খুব সহজ উপায়ে ঘরেতে আপনারা রান্না করতে পারবেন এটা। এর জন্য দরকার পাঁচমিশালি ডাল, সবকটাই সম পরিমাণ মেশানো অবস্থায় আপনি রেডিমেড বাজারে কিনতে পাবেন। এবং এর সাথে সেই সম পরিমাণই যতটা পরিমাণ প্রত্যেকটা ডাল আছে ততটা পরিমাণেই আপনার চাল এবং গম লাগবে। আমরা এখানে চাল দিয়ে এটা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গমটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই বলে আমরা তার পরিবর্তে আটা মেশাবো, কিন্তু স্টেপটা একটু চেঞ্জ হবে। কারণ গম দিলে হয়তো এর সাথেই আমরা ভিজিয়ে একসাথে প্রেসারে কুক করতাম, কিন্তু এখন আমরা সেটাকে না করে আমরা আটাটাকে যখন ফাইনাল রান্না হবে তখন মেশাবো। এই বাদ দিয়ে যেটা লাগবে, 2-3টে বড় বড় পেঁয়াজ পাতলা করে কাটা, একটা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, একটু বড় সাইজের আদা। এখানে একটা অর্ধেক সাইজের আদা রয়েছে, এর থেকে আরও আরেকটা সাইজ লাগবে, সেটাকে কুচিয়ে কিংবা বেটে নিলে সব থেকে সুবিধা হবে। আর এটা জুলিয়ান কাটের জন্য রাখা রয়েছে। 2টো তেজপাতা। এটা ম্যারিনেট করা মাংস, আগের দিনে ম্যারিনেট করে কিছু মাংস রেখে দিয়েছিলাম। মোটামুটি যতটা ডাল দেবেন ততটা পরিমাণ মাংস নিলে সব থেকে ভালো হয়। কারণ হচ্ছে মাংসর পরিমাণটা বেশি নিতে পারেন, কম যাতে না হয়। যতটা পরিমাণ ডাল তার থেকে যেন কম না হয় ততটা, কিংবা তার বেশি পরিমাণ মাংস নিতে পারেন। আমি এটা প্রথমবার রান্না করছি, সেই জন্য অল্প পরিমাণ মাংস অ্যাভেলেবেল ছিল, সেইটা দিয়েই আমি রান্না করছি। এটা ম্যারিনেট করে রাখা রয়েছে, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে কালকেই ম্যারিনেট করে রাখা ছিল। এটাকে আমরা একটু ছোটো ছোটো করে টুকরো কেটে নেব। সলিড মাংস নিতে পারেন, কিংবা সঙ্গে ওর সাথে হাড় যদি থাকে তাতেও অসুবিধা হয় না। রেড মিট নিলে আপনারা হাড় সঙ্গে থাকলেও অসুবিধা হবে না, মুরগির মাংসতেও অসুবিধা হবে না। আমরা এখন যেটাকে করব, এই চাল এবং পাঁচমিশালি যে ডাল আছে সেটাকে আমরা এখন প্রেসার কুকারে দিয়ে এটাকে 2টো সিটি মেরে এটাকে অর্ধেক কুক করে নেব। আমরা প্রথমে এই প্রেসার কুকারের যে ডাল সেদ্ধ করতে দেওয়া হচ্ছে তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। পরে দরকার হলে আপনি দিতে পারবেন, কিন্তু এখন এর সাথে মিশিয়ে দিলে সব থেকে বেশি ভালো হয়। এবং 1/2 চামচ মতন হলুদ। এটাকে মিশিয়ে একবারে আমরা এর মধ্যে 2 চামচ সর্ষের তেল ফেলে দিচ্ছি। সর্ষের তেল ফেলে দিয়ে এটাকে আমরা প্রেসার কুকারে দিচ্ছি। মোটামুটি যতটা ডাল দেবেন তার থেকে 3.5 থেকে 4 গুণ মতন জল দেবেন। এটা মিনিমাম লাগবেই, না হলে তলায় লেগে যাবে। আর 2 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে প্রেসারের মুখ থেকে ভুজভুজ করে না ওঠে। এবার এটাকে আমরা 2টো সিটি দিতে বসিয়ে দিচ্ছি, যাতে কিছুটা নরম হয়ে যায় ডালটা। তেল গরম হয়ে গেছে, আমরা এখন অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আগে বেরেস্তা করে তুলে নিতে হবে। বেরেস্তা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি কড়া করবেন না, তাহলে তিতো ভাব চলে আসবে। এবার আমরা পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। একদম ঝেড়ে পেঁয়াজটাকে তুলে নেওয়া হচ্ছে। এরপরে আমাদের মাংস বানানোর প্রিপারেশনটা চলবে। আমরা এখন এতে জিরে ফোড়ন দিচ্ছি। এরপরে পেঁয়াজটা দেবো, বাদ বাকি যে কাটা পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা দিয়ে দেবো।
এরপরে লঙ্কা দেবো, লঙ্কা কুচি করা আছে, লঙ্কা কুচিটা দেবো। এরপরে এর মধ্যে একটু নরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে দেবো হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা। আমরা আদা বাটার জায়গায় আদা কুচি করা আছে সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। আর রসুন বাটাটা আমরা দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। যেহেতু আমাদের মাংসর পরিমাণটা কম আছে তাই মাংসর পরিমাণ বেশি থাকলে আপনারা মশলা বেশি দিতে পারেন। একটু ছাপলিয়ে নিয়ে আমরা এর মধ্যে দেবো হচ্ছে টমেটোটা। কাঁচা গন্ধটা ছেড়ে গেলে তারপরেই টমেটোটা দেবেন। টমেটোটা আগের থেকে দেবেন না, কারণ হচ্ছে টমেটো আগে দিলে ভাজা হতে চাইবে না। এর মধ্যে এখন আমরা লবণ দিয়ে নেব। লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো। রঙের জন্য দিতে পারেন, ঝালের জন্য দিতে পারেন। আমরা রঙের জন্য দিচ্ছি অল্প, কারণ আগে যেহেতু আমাদের ডালে দেওয়া আছে নুন, সেই জন্য বেশি নুন দেবেন না, কম পড়ে যাবে। এর মধ্যে রঙের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিন, 1 চামচ মতন দিলেই চলবে। এবার আমরা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এক চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো আমরা এটা দিয়ে দিচ্ছি। একটু নাড়বেন, আঁচ কমে রাখবেন, না হলে তলার দিকে লেগে যাবে মশলা। আর যদি খুব শুকিয়ে যায় একটুখানি জল দিয়ে নেবেন। এরপরে আমরা এর মধ্যে যে মশলার স্যাশে প্যাকেট পাওয়া যায় তার অর্ধেক প্যাকেট মাটন মশলা এবং অর্ধেক প্যাকেট চিকেন মশলা আমরা দিয়ে নেব। আমরা আগে মাটন মশলা দিয়ে নিচ্ছি, অর্ধেক প্যাকেট মতন মাটন মশলা যে স্যাশে পাওয়া যায় সেই স্যাশে।
কিছুটা চিকেন মশলা, মানে পুরোপুরি 1 স্যাশে মতন মশলা দেওয়া হচ্ছে, অর্ধেকটা চিকেন আর এবং অর্ধেকটা মটন। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেবেন যাতে এটা নরম হয়ে ভালো মতন মজে। অল্প করে একটুখানি জল দিয়ে দেবেন, জাস্ট মশলাটা যাতে নিচে ধরে না যায়। এরপরে আমরা মাংসটাকে দিয়ে ভালো মতন সটে করব। আমরা যে মাংসের কুচিগুলো করে রেখেছিলাম সেই মাংসের কুচিগুলোকে আমরা এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। এরপরে আমরা হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ যদিও ডালে দেওয়া আছে, আপনি এটা নাও দিতে পারেন, যদি মনে হয় একটু প্রয়োজন আছে তাহলে দিতে পারবেন। আমরা ডালটা 2টো সিটি মেরে নামিয়ে নিয়েছি। এবারে আমরা কাঠের ঘুটনি দিয়ে এটাকে ভালো মতন ঘুটে নিচ্ছি যাতে এটা কিছুটা মিহি হয়ে যায়। নাড়তে নাড়তে কিছুটা মিহি হয়ে যাবে, কিন্তু তারপরেও একটু ঘুটে নিলে যেগুলো বড় দানা থাকে বড় দানাগুলো মিহি হয়ে যাবে। মাংসটা নরম হয়ে এসছে, আমরা এরপরে যে ডালটা রেডি হয়েছে সেই ডালটাকে আমরা এর মধ্যে ঢেলে দেবো। আপনারা এখনও গরম মশলার মধ্যে দিতে পারেন, কিংবা ডাল দিয়ে এরপরে নুন এবং অন্যান্য জিনিস চেক করে নেবেন টেস্ট, তারপরে গরম মশলা দিতে পারেন। আমরা পরের দিকে দিচ্ছি গরম মশলাটা, মাংসটা কষানো হয়ে গেছে। আমাদের কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আমাদের বড় কড়াইটা নেওয়া উচিত ছিল, কড়াইটা একটু ছোটো পড়ে গেছে। প্রায় রান্না হয়ে এসছে। আমরা এখন এর মধ্যে জুলিয়ান কাট যে আদাটা রেখেছিলাম সেই আদাটা আমরা এখন দিচ্ছি এতে। এবং এর সাথে যে বেরেস্তা করা পেঁয়াজ আছে সেই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে একটুখানি গরম মশলা আর একটু নুন কম আছে, আমরা হাফ চামচ মতন নুন দিচ্ছি। নুন খুব সাবধানে দেবেন, কারণ এটা যেহেতু খুব ঘন হয় সেই জন্য পরবর্তীকালে নুন বেড়ে যেতে পারে। হাফ চামচ মতন নুন দেবেন।
পরে লাগলে নয় মিশিয়ে নিতে পারবেন। একটু গরম মশলা এবার আমরা দেব। এটা নাড়তে থাকবেন, না নাড়লেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস, আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে নামাবো এবং গরম গরম পরিবেশন করবেন। এর সাথে লেবুর রস, ধনেপাতা দিয়ে গার্নিশিং করে বেশ ভালো লাগে। আমরা এবার নামাবো। বন্ধুরা, আমাদের আজকে হালিম আর পরোটা সঙ্গে পেঁয়াজ, লেবু, লঙ্কা রেডি। গরম গরম পরিবেশন করবেন, তাতে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। ওপরে একটুখানি লেবু ছড়িয়ে নিয়ে তারপরে সেটাকে খাবেন, বেশি ভাল লাগবে। ওপরে একটু চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন, না হলে শুধু শুধুও খেতে পারেন। এটাকে শুধু শুধু খাওয়া যায় এবং রুটি কিংবা পরোটা, রুমালি রুটি এগুলো দিয়ে বেশি ভাল লাগে। তুলনামূলকভাবে ভাতে অতটা বেশি ভাল লাগে না। আমরা যেহেতু একটু ভাত খেতে পছন্দ করি বাঙালিরা, তাদের হয়তো একটুখানি নিরাশ হতে হবে। নিরাশ হওয়ার কিছু নেই, আপনারা শুধু শুধু খেতে পারেন এটাকে। আমাদের এখন প্লেট রেডি হয়ে গেছে, আমরাও এটা উপভোগ করছি। আপনারাও বাড়িতে রান্না করে এটা উপভোগ করুন। আজকে আসি বন্ধু, গুড নাইট। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।